এক এক জায়গায় এক এক রকম, এক এক শ্রেণী, এক এক মানুষের জন্য, এক এক জাতির জন্য এক এক রকম মানবাধিকার আমরা দেখতে পাই বাস্তবে। যে ওয়েস্টার্নদের জন্য একরকম মানবাধিকার, আর আমাদের জন্য আরেক রকম মানবাধিকার, ফিলিস্তিনের জন্য একরকম মানবাধিকার, আবার ইসরায়েলিদের জন্য আরেক রকম মানবাধিকার। এরকম নানান রকমের কপটতাপূর্ণ নানান রকমের তথ্য আমরা দেখি। আবার প্রত্যেকটা ধর্মের, ইসলাম বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, প্রত্যেকটা ধর্মেরই আবার এরকম কিছু বিধান আছে যে বিধানগুলো আপাত দৃষ্টিতে অর্থাৎ ওয়েস্টার্ন মডার্নিজমের দৃষ্টিকোণ থেকে এটা আসলে যৌক্তিক না, এটা রেলেভেন্ট না। তারা বলতে চায় নাউজুবিল্লাহ যে এই বিধানগুলো রেলেভেন্ট না, এগুলা ধর্ম একেবারেই ব্যক্তিগত জিনিস, যে ব্যক্তিগত ইচ্ছা মতো সে কোনো স্রষ্টা, কোনো আল্লাহ কিংবা কোনো দেবতাকে চাইলে মানতে পারে, বিশ্বাস করলে করতে পারে, না করলে না করতে পারে, কিন্তু এইটা সমাজের সাথে কিংবা রাষ্ট্রীয় কোনো কাজের ব্যাপারে এটা রেলেভেন্ট না। এটাই হচ্ছে এই সেকুলারিজম বলেন বা এই মডার্নিজমের মূল কথা। এখন আসুন তাহলে ধর্ম তাহলে আসলে এই ব্যাপারটা একরকম বলছে, আমাদের কাছে এটাকে যৌক্তিক মনে হচ্ছে না, এটাকে আমাদের কাছে একটা লিমিটেশন মনে হচ্ছে, বা এটাকে কাউকে নিয়ন্ত্রণ করার একটা হাতিয়ার বলে মনে হচ্ছে। এটা অনেক, আমি বলছি এটা যারা সেকুলার আছে তারা তো আছে, যারা আমরা ধর্ম অনুসারী, ধর্মের অনুসারী বলে তাদেরকে দাবি করি, আর ধর্মীয় পরিচয়টা আমরা দেই গর্ব করে যে আমি মুসলিম, আমি খ্রিস্টান, তাহলে তারাও কেন এই বিষয়টাকে আমরা এটাকে যৌক্তিক মনে করতে পারি না, যেহেতু এটা ধর্ম বলেছে। যেহেতু এই যে আপনি হিসাব করেন যে কথাটা আমি বললাম, এই যে 48 মাইল দূরে গেলে কোনো নারীর কিংবা হজে গেলে বা এরকম এই দূরত্বের বাইরে গেলে, ডোমেস্টিক ফ্লাইট কিংবা কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইটে চড়তে হলে তাকে মাহরাম লাগবে। এই বিধানটা তাহলে এই দেখুন, আপনি ইসলাম ধর্মের অনুসারী যদি আপনি হন, তাহলে এই যে আমাদের যে প্রধান যে 4 ইমাম, প্রত্যেকটা মাযহাব অনুযায়ী এই ব্যাপারে তাদের কারো কোনো দ্বিমত নেই যে এখানে মাহরাম লাগবে। তবে দূরত্ব নিয়ে যে 45 মাইল বলেছেন, কেউ 48 মাইল বলেছেন, এরকম দূরত্বটা নিয়ে একটু মতভেদ আছে, কিন্তু এটা যে মাহরাম লাগবে এই ব্যাপারে কারো কোনো মতভেদ নাই। এখন এটা হচ্ছে আমাদের ধর্মের বিধান, এটা বলেছেন, তাই আমরা এটাকে মেনে চলবো। এটাই হচ্ছে কাম্য। কিন্তু ধর্মের দিক থেকে এটাই কাম্য, কিন্তু আমরা এটাকে যৌক্তিক, অনেকেই এটাকে যৌক্তিক মনে করতে পারছি না। অর্থাৎ যারা একটু জেনারেল শিক্ষিত, যারা বা একটু ওয়েস্টার্ন থটকে পড়াশোনা করেন বা ধারণ করেন, তাদের কাছে এটা যৌক্তিক মনে হয় না, বা অনেকের কাছে এটা যৌক্তিক মনে হয় না যে এটা নারীকে আটকে রাখার একটা মাধ্যম, বা এটা শুধুমাত্র এই যে একটা উদাহরণ তা না। যেমন ধরুন, এটা আরো অনেক বিষয় আছে, যেমন এই যে পর্দা, যেমন ধরুন এই যে সবকিছুতে ধর্মীয় বিষয়গুলো আসলে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে কাজ করবে কিনা, রাষ্ট্র ধর্মীয় বিধানকে অনুসরণ করবে কিনা বা বাস্তবায়ন করবে কিনা, বা ধর্ম মানুষকে কোনো কিছু করতে বাধ্য করতে পারে কিনা, তার যেটা আবশ্যক কার্যাবলী এটাকে রাষ্ট্রীয়ভাবে মানুষের উপরে একেবারে নির্দিষ্ট করে দেওয়া যায় কিনা, আবশ্যক